বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল? মুখ খুললেন হামলাকারী। যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে। ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধি দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে। দখলদার ইসরায়েলের হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের গণবিয়ে হয়েছে। শুক্রবার ২৪শে এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় মধ্য গাজায় এ বিয়ের অনুষ্ঠান হয়। সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নবদম্পতিদের পরিবারের সদস্যরা, স্থানীয় নেতা এবং প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মী ও সাধারণ জনতা। সব মিলিয়ে প্রায় ২০,০০০ মানুষ তাদের বিয়ে প্রত্যক্ষ করতে জড়ো হয়েছিলেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল? মুখ খুললেন হামলাকারী। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী কোল টমাস অ্যালেন সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েছেন। তিনি এখন আছেন পুলিশি হেফাজতে। তবে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানেই তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন এই হামলার উদ্দেশ্য। কিভাবে তিনি ট্রাম্পের এই অনুষ্ঠানে পা রাখেন সে বিষয়েও জানা গেছে। শনিবার স্থানীয় সময় রাত ১২:৩৫ সন্দেহভাজন এই ব্যক্তি হোটেলের লবিতে প্রবেশ করেন। নিরাপত্তারক্ষী ও মেটাল ডিটেক্টর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। আর তখনই ঘটে গোলাগুলির ঘটনাটি। একজন নিরাপত্তারক্ষীকে কাছ থেকে গুলি করা হয়, তবে তার বুলেট প্রুফ ফিস্ট গুলি আটকে দেওয়ায় তিনি বেঁচে যান। সিবিএস জানিয়েছে, ঘটনায় ৫ থেকে ৮ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তার এই হামলার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে অ্যালিন জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা করতে চেয়েছিলেন তিনি। সিবিএস নিউজ দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, সোমবার অ্যালিনকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথমত, সহিংস অপরাধী আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং দ্বিতীয়ত, বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধি দল। তেহরানে আকস্মিক ফিরে যাওয়া ইরানি প্রতিনিধি দলের একটি অংশ আজ রোববার রাতেই ফের পাকিস্তানে যাচ্ছে। ওমান সফর শেষ করে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিরও। এরপর তিনি রাশিয়া সফরে যাবেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA। এর আগে শনিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আরাঘচি। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করা তাদের অগ্রাধিকার। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি মুখোমুখি আলোচনায় বসতে এখনও প্রস্তুত নয় তেহরান। তাদের মতে ওয়াশিংটনের অবস্থান চরমপন্থী, অন্যদিকে ইরানের কিছু দাবি যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। যদিও এখনও কোনো অগ্রগতি হয়নি, তবুও পাকিস্তান মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যেতে আগ্রহী বলে জানিয়েছে। ফলে আলোচনার সম্ভাবনা পুরোপুরি বন্ধ হয়নি। জানা গেছে, রোববার সন্ধ্যায় ওমান থেকে ফেরার পথে আবার ইসলামাবাদে পৌঁছাবেন আরাঘচি এবং সেখানে পাকিস্তানের সঙ্গে আরও আলোচনা হতে পারে। তার সঙ্গে আসা প্রতিনিধি দলের একটি অংশ ইতোমধ্যে তেহরানে ফিরে গিয়ে সরকারের নির্দেশনা নিচ্ছে এবং তারা আবার ইসলামাবাদে যোগ দিতে পারে।